আমি গরিব থেকে বড় লোক হতে পেরেছি শুধু এই দাদির জন্য, কারণ সবসময় আমার কাছ থেকে ধার সে তো। এই আমাকে 500 টাকা দাও, কিন্তু আপনাকে তো আমি চিনি না। আরে কালকেই দিয়ে দিব, আমি তোমার পাশের ফ্ল্যাটে থাকি। বয়স্ক ছিল তাই আমি 500 টাকা দিয়ে দিই, আর কিছু না বলে আমার কাছ থেকে চলে যায়। কিন্তু এরকম অদ্ভুত মানুষ আমি কখনোই দেখিনি। কিন্তু তার পরের দিন অনেক সকালে কে যেন আমার দরজাটা ধাক্কাতে থাকে, কিন্তু সেই বয়স্ক দাদিটা ছিল। এই নাও তোমার টাকা। কিন্তু এই বুড়ি দাদি তো আমার ঘুমানো হারাম করে দেয়, কারণ প্রতিদিনই বয়স্ক দাদিটা আমার কাছ থেকে বিকালে টাকা নিত আর সকালে ফেরত দিত। রোজ এটা করতে করতে তো আমি বোর হয়ে গেছিলাম, কিন্তু এটা করতে করতে তো 1 মাস পার হয়ে যায় আমি বুঝতেই পারিনি। একদিন না পেরে বলি, দাদি আমার পিছন ছেড়ে যাও তুমি, মাফ করবেন ম্যাডাম, আজকে পানি আসবে না, আজকে আপনাকে ম্যানেজ করে চলতে হবে। আচ্ছা সমস্যা নাই, কিন্তু আমার দাদির জন্য তো চিন্তা হচ্ছে। আচ্ছা আপনি কি সাইটের বাসায় গিয়েছিলেন? আরে না না ম্যাডাম, তাড়াতাড়ি চলেন, দাদির বাসায় নক করতে হবে। আরে দরজাটা তো খুলতেছে না ম্যাডাম, আমাদের দরজাটা ভাঙতে হবে। দাঁড়ান দাদিকে কল করি। আরে দাদির ফোন তো বন্ধ, মনে হচ্ছে দাদি বিপদের মধ্যে আছে। কিন্তু তার আগে তুমি যদি মহান আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পার্ট 2 চাইলে কমেন্টে পার্ট 2 লিখো।